মাননীয় স্পিকার, আমি আজকে দাঁড়িয়েছি সেই অসহায় মা বাবাদের জন্য যারা সন্তান জন্ম দেয়, তাদের ভরণ পোষণের জন্য জীবন বড় কষ্ট করে যায়, কিন্তু পরিশেষে তাদের ভাগ্যে কি মেলে? তাদের ভাগ্যে মেলে নির্যাতন, অবহেলা। একজন মা, একজন বাবা, তারা বছরের পর বছর কষ্ট করে তাদের শখ আহ্লাদ সব কিছু বাদ দিয়ে তাদের সন্তানদের মানুষ করার পেছনে সারাটা জীবন কষ্ট করে যায়, কিন্তু যখন তারা বার্ধক্যে যায় তখন সেই সন্তানদের কাছে সেই মা বাবাগুলা বোঝা হয়ে যায়। তাদের হয় না খেয়ে থাকতে হয়, নয়তো তাদের অমানবিক একটা জীবন তারা ভোগ করে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সভ্যতার দেশ, আমাদের এই দেশ ভালোবাসার দেশ। যে মা বাবা একা উপার্জন করে তার পরিবারের 10 থেকে 5 থেকে 7 থেকে সন্তানকে পুরো পরিবার থেকে আগলে রাখতে পারে, যত্নে রাখতে পারে, লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে পারে, তার সন্তানের ভবিষ্যতের জন্য জীবনটাকে শেষ করে দেয়, সেই ভবিষ্যতের সন্তানরা সেই মা বাবার সাথে অমানবিক আচরণ করে। এমন একটা আইন করতে হবে যারা নাকি মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা নাকি মা বাবার হক না দেবে, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, যারা মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না, সব কিছু থাকার পরও তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে এবং সেই সভ্যতা তৈরি করতে হবে, ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে। বুঝতে হবে এই মা বাবার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। এই মা বাবাদের যদি আমরা সম্মান না করি, মা বাবার যদি ভরণ পোষণ না করি, তাহলে আমাদের সন্তানও আমাদেরকে ভরণ পোষণ করবে না। সেই একই দিন আমাদেরকেও ভোগ করতে হবে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে আমি একটি দাবি তুলছি, কঠোর শাস্তির বিধান করুন। বাধ্যতামূলক মা বাবার সেবা যত্ন ভরণ পোষণের দায়িত্ব সন্তানকে নিতে হবে। যদি কোনো সন্তান তার মা বাবার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে দেখবেন এই দেশের মা বাবারা কত সুখী আছে। কোনোদিন কোনো মা বাবার সাথে কোনো সন্তান খারাপ আচরণ করতে, তাদেরকে অবহেলা করতে, তাদেরকে কষ্ট দিতে আর পারবে না, সেই সাহসও পাবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।